নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের জয়ের পাল্লা সবচেয়ে ভারী। তারা এককভাবে 210টি এবং জোটসহ 214টি আসনে জয়লাভ করেছে, যেখানে জামায়াতে ইসলাম জোট 77টি, ইসলামী আন্দোলন 1টি, স্বতন্ত্র 7টি, স্থগিত আছে একটি আসন, যেটা শেরপুর 3 আসন। এই যে মোট ভোটের যে ফলাফল, এই ফলাফলে যেটি দেখা যাচ্ছে, বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। যেখানে জাতীয় সংসদে একক সরকার গঠন করতে 151টি আসনের প্রয়োজন হয়, সেখানে বিএনপি 2 শতাধিক আসন অর্থাৎ 210টি আসন তারা এককভাবেই নির্বাচিত হয়েছে। এই এই নির্বাচিত হওয়াটা, যেখানে সংবিধানেই বলা আছে যে সংবিধানের কোনো বিষয়ে পরিবর্তনের ক্ষেত্রে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দরকার, অর্থাৎ 2 শতাধিক আসনে জয়লাভ করা দরকার। সেই দলটি বিএনপি সেই জায়গায় পৌঁছে গেছে। এখানে হাঁ ভোটের একটি ব্যাপার আছে। হাঁ ভোট প্রায় হাঁ ভোটের যে পরিসংখ্যানটি আছে সেখানে 77% এবং না ভোট আছে 23%। এই হাঁ ভোট এবং না ভোট, এখানে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ রূপান্তর এবং এক কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে নিয়ে আসা এবং ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নিয়ে আসা হওয়া, আরও যে বেশ কিছু শর্ত রয়েছে, সেইগুলো বিএনপি ক্ষমতা গঠনের পরে সেগুলো কোন জায়গায় দাঁড়ায় এবং সেখানে রাজনৈতিক কোনো বিভাজনের সৃষ্টি করে কিনা, সেগুলো এখন দেখার বিষয়। তবে যে বিএনপি যে বড় জয়, এই জয় খুবই প্রত্যাশিত ছিল, কারণ দীর্ঘ প্রায় 2 যুগ পর 2/3 আসন পেয়ে এই দলটি আবার ক্ষমতায় ফিরছে। এটি একটি সাড়া জাগানো। যখন লন্ডন থেকে তারেক রহমান সাহেব দেশে ফেরেন, তারপর থেকে যে বিএনপির গণজোয়ার লক্ষ্য করা যায় এবং সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। যদিও সেই সময় তার মা বেগম খালেদা জিয়া, 3বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া জীবিত ছিলেন। পরবর্তীতে তার প্রয়াণের পর তারেক রহমান বিএনপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তার দিকেই তাকিয়েছিল সারা দেশের মানুষ। কারণ এখানে গণ অভ্যুত্থান পরবর্তী পর্যায়ে আওয়ামী লীগ সহ তাদের সমমনা দলগুলোর রাজনীতিতে সক্রিয় হওয়ার জায়গাটা সংকুচিত হয়েছে। তারা নির্বাচনে অংশ নিতে পারেননি বা নেওয়ার সুযোগ হয়নি যে কোনো একটি। তবে বিএনপি এবং সমমনা এবং তাদের বিপরীত পক্ষগুলো যে দুটি জোট হয়েছে, জামায়াত ইসলামের সঙ্গে একটি জোট এবং জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে একটি জোট, এখানে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি হয়েছে। বরাবরের মতোই বিএনপি জনপ্রিয়তায় এগিয়ে থাকলেও জামায়াত ইসলামের বড় সমাবেশ এবং অনেক বড় মিছিলকে কেন্দ্র করে মানুষের মধ্যে এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছিল, হয়তো জামাত ক্ষমতায় ফিরতে যাচ্ছে। তবে জামাত ইসলামী অনেক নিচ থেকে অনেক যে এগিয়ে গেছে, এটি একটি বড় দৃষ্টান্ত। তারা মাত্র 14টি আসনের মধ্যে তাদের সীমাবদ্ধতা ছিল, তারা এখন 70-এর ঘর পেরিয়ে গেছে। এটি একটি তাদের রাজনৈতিক বিপ্লব বলতে হবে। জুলাই পরবর্তীতে তাদের এই উত্থানকে মানুষ সেই ক্ষমতার দিকে চিন্তা করেছিল। তবে শেষ পর্যন্ত বিএনপি যে একটি নির্যাতিত নিপীড়িত দল হিসেবে তাদের জায়গাটা, মানুষের ভালোবাসার জায়গার যে ধানের শীষ প্রতীক, সেইটির প্রতি মানুষের সমর্থন দিয়েছে, যার কারণেই তারা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 আসন নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে প্রায় 2 যুগ পরে। এখানে তাদের যে এবারের নির্বাচনটি যেটি লক্ষ্য করা গেছে, বিশেষভাবে লক্ষণীয় ছিল যে নির্বাচনের সংস্কৃতি মানে ভোট লুট, দিনের ভোট রাতে এবং ভোট জাল, ব্যালট বাক্স ছিনতাই, অগ্নিসংযোগ, নানান ধরনের ঘটনা ঘটে থাকে। ইতিপূর্বের নির্বাচনগুলোর আমরা সাক্ষী আমরা দেখেছি। এখন এবারের নির্বাচনে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের সহিংসতা বা জাল ভোট দেয়া, ভোট ছিনতাই ইত্যাদি ঘটনাগুলো একেবারে অনুপস্থিত ছিল, যেটি খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছে প্রশাসন। সেখানে সেনাবাহিনী সহ প্রশাসন কঠোর অবস্থানের কারণে এবার সেটি সম্ভব হয়নি। ভোট উৎসবের মতোই উৎসব হয়েছে, যেটি সারা দেশেই এই উৎসব লক্ষ্য করা গেছে। ঢাকা ফাঁকা হয়ে গিয়েছিল, যে ঢাকার মানুষগুলো গ্রামে ফিরেছে, তারা ভোট দিতে পেরেছে এবং যে পোস্টাল ব্যালটের ভোট, সেটিও একটি দৃষ্টান্ত হয়েছে। এবার খুব তড়িৎভাবে পোস্টাল ব্যালটের ভোট সবাই দিতে পেরেছে এবং সেটি সংগ্রহ করা গেছে এবং সেই ভোটের সঙ্গে যুক্ত করা গেছে। হাঁ ভোট না ভোট, এটিও একটি নতুন সংযোজন হয়েছে এবার ভোটে। তবে এই হাঁ ভোট এবং না ভোট নিয়ে মানুষের পরিষ্কার না থেকেই হাত দিকেই বেশি সমর্থন দিয়েছে, কারণ নির্বাচনী কর্মকর্তা যারা উপস্থিত ছিলেন তাদের মুখ থেকেই শোনা, যারা বলেছেন যে যারা ভোট দিতে এসেছে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি
তাদের কাছে জিজ্ঞেস করেছে আমরা কোন হ্যাঁ ভোট দিব নাকি না 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 ভোট দিব, কোনটি দিব। তারা নিজেরাই জানে না কোনটা দিলে কী হবে। এরপরও ভোট সম্পন্ন হয়েছে, যেখানে ৭৭% হ্যাঁ ভোট এবং না ভোট করেছে 23%। এই মোট পরিসংখ্যান। তো বিএনপির জন্য শুভকামনা, এবং বিএনপি আগামী দিনে একটি কাঙ্ক্ষিত নিরাপদ একটি বাংলাদেশ গড়ে তুলবে, সেটি প্রত্যাশা। কারণ জুলাই পরবর্তী সময়ের পর থেকে দেখা গেছে যে বাংলাদেশের মূলত ওয়াচডগ ভেঙে পড়েছে। প্রত্যেকটা সেক্টরের ওয়াচডগ বলে কিছু নেই, সম্পূর্ণ ভেঙে পড়েছে। নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে মানুষের ভেতরে হতাশা এবং নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়া সহ নানান ধরনের সংকট মানুষের মধ্যে দানা বেড়েছে। এলপি সংকট সর্বশেষ যে মানুষের নাভিশ্বাস তুলে দিয়েছে, এটি একটি বড় ঘটনা। সব কিছু মিলিয়ে বিএনপির সামনে অনেক চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জগুলো বিএনপিকে অবশ্যই মোকাবেলা করতে হবে, এবং বিএনপির জন্য সাধুবাদ। বিএনপি আগামী দিনে নিশ্চয়ই ভালো একটি বাংলাদেশ গড়ে তুলবে, যেখানে ভেদাভেদহীন সমাজ প্রতিষ্ঠা পাবে।